আকবর আলীকে ক্যাপ্টেন হিসাবে চাই জাতীয় দলের, কারণ যদি শান্ত থাকতে পারে তাহলে আকবর আলী। আমরা কিন্তু ম্যাচ হারিনি ভাই, 322 করেছি ভাই। এই যে পিচ অবহেলিত মানুষের যে রাজশাহী, আমরা বারবার খেলায় প্রমাণ দিচ্ছি। আমরা ভাই সাব্বির রহমানকে ভাই ন্যাশনাল টিমে অনেক মিস করি ভাই। রাজশাহীর মানুষ অনেক ক্রিকেট প্রেমী, আমরা অতি সত্বর আমাদের এখানে বিপিএল এর আয়োজন চাই। আজকে ভাই বাংলাদেশ ম্যাচ হেরেছে আকবর আলীর উইকেটের পর থেকে। আম্পায়ার চেঞ্জ করা হোক এবং থার্ড আম্পায়ার থাকলে কালকে 6টা হলে আমরা জিততে পারতাম ভাই। এই যে দর্শকের উন্মাদনা দেখেন, আমরা কিন্তু ম্যাচ হারিনি ভাই, 322 করেছি ভাই। এই যে পিচ অবহেলিত মানুষের যে রাজশাহী, আমরা বারবার খেলায় প্রমাণ দিচ্ছি যে রাজশাহীর মাঠ ভালো, দর্শক দেখেন। আমরা সব সময় ভালো কিছু করব, আপনারা বারবার সুযোগ দেন। বিসিবি কে বলেন রাজশাহীতে বেশি খেলা দিতে, বিপিএল খেলা হোক, আন্তর্জাতিক খেলাগুলো আস্তে আস্তে হোক। রাজশাহী এখন অনেক উন্নতি করেছে ভাই, এখন আমরা চাই রাজশাহীর মাঠটা ভরপুর থাকুক। ম্যাচটা জিততে জিততে হেরে গেল বাংলাদেশ ভাই। আসলে কি বলবো ভাই, আমরা অনেকটা আমাদের ভাই এটা ব্যাড লাগ আর কি, কিচ্ছু করার নাই ভাই। তবে বাংলাদেশ যে এত সুন্দর খেলছে ভাই, এটাতে আমরা অনেক খুশি। বিশেষ করে আকবর ভাই ব্যাটিং ভাই ভাল লাগছে আমার আকবর আলীর ভাই। আকবর ভাই দারুণ একটা পারফরমেন্স করছে। জিসান আলম আছে 50 মারছে ভাই, ভাই অনেক ভালো লাগছে ভাই। আর আরেকটা কথা ভাই, আমরা রাজশাহীতে ভাই অন্তত ভাই ক্রিকেটটা চাচ্ছি ভাই, আমরা রাজশাহীতে বিপিএলটা চাই অন্তত। অবশ্যই অবশ্যই। ব্যাটিং ডেফিনেটলি প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলছে, বিশেষ করে আকবর ভাই, আকবর দ্য গ্রেট। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশের ইন্ডিংটা ভালো হয় নাই। আমরা চাইবো যে নেক্সট ম্যাচ আমরা নিজেদের দখলে রেখে আমরা সিরিজ উইন হব ইনশাআল্লাহ। আর বিসিবির কাছে রিকোয়েস্ট, রাজশাহীর মানুষ অনেক ক্রিকেট প্রেমী, আমরা অতি সত্বর আমাদের এখানে বিপিএল এর আয়োজন চাই এবং যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো রয়েছে অবশ্যই আমরা চাইবো রাজশাহীবাসী যে আমাদের এই স্টেডিয়ামে খেলা হোক। এবং আমাদের এই স্টেডিয়ামের যে সংস্কার কাজগুলো বাকি রয়েছে, আমরা চাইবো অতি শীঘ্রই যেন সংস্কারের কাজগুলো হয় এবং অতি তাড়াতাড়ি আমাদের ম্যাচের আয়োজন করা হয়। আমরা বিপিএল চাই রাজশাহীবাসী, ঠিক কিনা? আজকে ভাই বাংলাদেশ ম্যাচ হেরেছে আকবর আলীর উইকেটের পর থেকে। আজকে আকবর আলী সহ জিসান আলম সহ যারা ভালো খেলেছে, তারা আজকে ম্যাচটা হারার কারণে তাদের ভালো খেলার নামটা দাঁড়ালো না। বাংলাদেশের ব্যাটিং আমরা ব্যাট করার সময় দেখেছি তারা শর্ট বাউন্সার বলগুলোতে খুবই উইকেট আসছে আর গেছে, তারা দাঁড়াতে পারে নাই। বিশেষ করে লো মিডল অর্ডার, তারা যদি একটু ধরে শুনে খেলতে পারতো না, খুব বেশি রানে হারে নাই, কাছাকাছি খুবই ক্লোজ ছিল। একটা বড় বাউন্ডারি হলে হয়তো অন্যরকম দাঁড়াইতো, তবে লো মিডল অর্ডার খুব বাজে খেলেছে, এই জন্য আমরা ম্যাচটা হেরে গেছি। আমরা ভাই সাব্বির রহমানকে ভাই ন্যাশনাল টিমে অনেক মিস করি ভাই, অনেক মিস করি। কারণ ভাই কি বলবো, সাব্বির রহমান ভাই এমন একটা ব্যাটসম্যান, আমাদের বাংলাদেশের ভাই হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। সাব্বির রহমান আজকে ভাই নাই জাতীয় দলে ভাই। আমরা সাব্বির রহমানকে অনেকটা মিস করি, আমাদের রাজশাহী ক্রিকেট প্রেমীরা অনেকটা মিস করি ভাই। আমরা সাব্বির রহমানকে ভাই জাতীয় দলে চাই ভাই। পারফরমেন্স না করলে তো আসলে জাতীয় দলে নেওয়ার সুযোগ নেই। পারফরমেন্সের ভাই আপনি কি নিবেন? আপনি লাস্ট দেখেন জিম আফরো টি10-এ দেখেন সাব্বির রহমানের পারফরমেন্সটা, আপনি এদিকে দেখেন, আপনি লঙ্কান টি10-এ দেখেন সাব্বির রহমানের পারফরমেন্স। ভাই সর্বশেষে আকবর দ্য গ্রেট, তিনি বাংলাদেশের ভালো কিছু করবে সামনে ইনশাআল্লাহ। আমরা আকবর আলীকে ক্যাপ্টেন হিসাবে চাই জাতীয় দলের। জাতীয় দলে খেলার মতো পারফর্ম করতে পারছে মনে হয় আপনার? মানে ওই যদি রেগুলার করতে পারে তাহলে জাতীয় দলে আসতে পারে, কারণ যদি শান্ত থাকতে পারে তাহলে আকবর আলী। আজকের ম্যাচটা আমি সকাল থেকে দেখেছি। সাউথ আফ্রিকা যেমনটা রান করেছে আজকে আমাদের রাজশাহীর উইকেটে, আমরা সাধারণত মিরপুরে দেখতে পাই না। এই রাজশাহীতে যে এত বড় স্কোর হবে, আমরা তার আগের ম্যাচটা খুব বড় একটা স্কোরে আমরা ম্যাচটা জিততে পেরেছি। ইভেন আপনি দেখেন আকবর আলী ক্যাপ্টেনশিপ দায়িত্ব পালন করছে, আর ক্যাপ্টেনশিপ করে যে মাঠে একটা এত বড় রোল প্লে করবে, তার কাছ থেকে এটা অনেক বড় পাওয়া আমাদের কাছ থেকে। আজকে আমাদের এই মাঠে এর আগের বারে আমরা দেখেছিলাম যে অনেক কম দর্শক হয়েছিল, কারণ এর আগে কোনো প্রচারণা করা হয়নি। কারণ আপনারা যখন নিউজ করেন তখন আপনাদের নিউজ দেখার পরে এবার অনেক দর্শক হয়েছে, এমনকি জায়গা দেওয়া পর্যন্ত সম্ভব হয়নি এবং অনেক পুলিশ প্রশাসনের মানুষগুলো হয়রানি হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা চাই এই উত্তরবঙ্গে এই স্টেডিয়ামে আমাদের বিপিএল আয়োজন করা হোক এবং এই সংস্কার করার মাধ্যমে। আম্পায়ার নিয়ে কথা হচ্ছে, কালকে দেখছেন যে একটা 6 মার ছিল, ওটা 6 দেয়নি। আজকে আবার যে ওয়াইড হয়েছে, ওয়াইডগুলোও দেয়নি। তারপরে দেখছেন যে ওয়াইডের জন্য মানে আমরা আবেদন করছে প্লেয়ার, তাও দেয়নি 6 ওয়াইড। তো আমরা চাচ্ছি আম্পায়ার চেঞ্জ করা হোক এবং থার্ড আম্পায়ার থাকলে কালকে 6টা হলে আমরা জিততে পারতাম। ম্যাচ জিতেছে, হ্যাঁ আরো আগে জিততে পারতাম, আমরা আগের বলে জিততে পারতাম, কিন্তু পরের বলে আমাদের পরের বল খেলতে হয়েছে। যদি থার্ড আম্পায়ার থাকতো তাহলে আমাদের খেলতে হতো না, পরের বল চাপও নিতে হতো না আমাদের। আজকে
আজকের ম্যাচটা কোথায় হেরেছে বাংলাদেশ? আজকে মিডিলে মেনলি কয়েক জায়গায় যেরকম আরিফুল অনেকগুলো ডট খেয়েছে, আকবরও দিক দিয়ে মারছে, এত বড় যখন রান স্কোর হচ্ছে, চেস করা লাগছে, ওখানে যদি এই পরিমাণ ডট খায়, সে আগের ম্যাচেও ডট খেয়েছে, এই ম্যাচেও ডট খাচ্ছে, এর জন্য ওখানে একটা বড় একটা ব্যবধান হয়ে গেছে, যেটা পরবর্তীতে এরকম রাফসান এসে চেষ্টা করেছে, পরে আকবর একটা বড় বড় শট খেলার চেষ্টা করছে। তো আমাদের এই স্কিলগুলো আরও বাড়াতে হবে। আরিফুল এমনি অনেক ভালো প্লেয়ার, কিন্তু এই দুইটা ম্যাচে পরপর ডট খাওয়াতে ওখানে ম্যাচটা অনেকটা পিছিয়ে গেছিল।